যুবলীগের অনেক নেতার সঙ্গে শয্যাসঙ্গী হয়েছেন তিনি। তাকে খুশি করতে পারলেই মিলত সংগঠনের পদ পদবি। এমনকি নিজের অনুসারীদের নিয়ে তিনি গঠন করেছিলেন ম্যাডাম লীগ। আর এই ম্যাডাম লীগের সহায়তায় পকেটে ভরেছেন কোটি কোটি টাকা। বলছি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সর্বশেষ কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা জুথির কথা। তার চাহিদা মেটাতে কেন্দ্রীয়, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং অনেক জেলার নেতারা স্থানীয় চাঁদাবাজি, টেন্ডারবাজিতে জড়িয়েছেন। টাকার নেশায় এতটাই বুঁদ হয়েছিলেন জুথি, যখন যা ইচ্ছা তখন তাই করতেন তিনি। শুনতেন না বারণ, করতেন না তোয়াক্কা। পরশের স্ত্রী জুথি নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যেমন জড়িয়েছেন, তেমনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ছেড়েও কথা বলেননি তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের নেতারা বলছেন, পরশ যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর থেকেই আইনজীবী কোটা, পরিবার কোটা, আত্মীয় কোটা ও টাকার কোটায় নেতা হয়েছেন অনেকে, যার আড়ালে ছিলেন পরশের স্ত্রী জুথি। তার নির্দেশ ছাড়া কেন্দ্রীয় যুবলীগে একটা পাতাও নড়ত না। এছাড়াও যেই যুবলীগ নেতাকে তার পছন্দ হতো তাকেই ডেকে এনে গোপন আস্তানায় নিয়ে যেতেন জুথি। এরপর চলতো রাতভর রঙ্গলীলা। যুবলীগের ক্ষমতা ব্যবহার করে জুথি হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও। 2024-25 সালের নির্বাচনে ভয়ভীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে জয়লাভের চেষ্টাও করেছিলেন তিনি। জুথির নির্দেশে ম্যাডাম লীগের কর্মীরা অস্ত্রসহ আদালত প্রাঙ্গণে প্রবেশ করে আতঙ্কের সৃষ্টি করেছিলেন। এ ঘটনায় জুথিকে ধরতে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছিল। এমনকি তাকে ধরতে পরশের বাসায় অভিযানও চালিয়েছিল ডিবির লোকেরা। পাবনার মেয়ে আইনজীবী জুথির স্থানীয়ভাবে তেমন কোনো পরিচিতি নেই। তার বাবা অধ্যাপক আবু সাইদেরও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে জুথি ঢাকাতে বসবাস শুরু করেন। প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেন যুবলীগ নেতা পরশকে। পরশ চেয়ারম্যান হওয়ার পর থেকেই আইন অঙ্গন সহ সর্বত্র প্রভাব বেড়ে যায় জুথির। দৌড়ের উপরে রাখতে শুরু করেন নেতা মন্ত্রীদের। জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিলেও দলটির নেতাকর্মীরা কেউ জেলে, কেউ বা বেড়াচ্ছেন পালিয়ে। তবে জুথি এবং পরশ কয়েক বস্তা টাকা নিয়ে পালিয়ে গিয়ে বাসা গেড়েছেন কানাডার টরন্টো শহরে। বিদেশের মাটিতে বসে দেশের লুট করা টাকা দিব্যি খরচ করছেন তারা। সম্প্রতি সেখানকার দ্য সুলতানস টেন্ট অ্যান্ড ক্যাফে নামে একটি রেস্টুরেন্টে বন্ধু ও পরিবার স্বজন নিয়ে আনন্দঘন মুহূর্ত পার করতে দেখা গেছে তাদের। সেখানে ছিলেন পটুয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফ্যাসিস্টদের খোশ মেজাজের ছবি দেখে আওয়ামী লীগের অনেক নেতা বলছেন, যুবলীগের নেতারা ঈশ্বর, তাদের কিছুই হয় না। যত যন্ত্রণা দিন শেষে পুরোটাই কর্মীদেরই বহন করতে হয়, আর নেতারা থাকেন বহাল তবিয়তে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।